আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশন আলোচনা করব। তোমরা পূর্বের ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে। জীবকোষে জীবের বৈশিষ্ট্য কোথায় সংরক্ষিত হয় তা তো জানলে, এখন প্রশ্ন হলো এই অজস্র জীবের বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়। শৈশব থেকে বৃদ্ধকাল পর্যন্ত একই বৈশিষ্ট্য কিভাবে আমরা বয়ে নিয়ে বেড়াই। এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বোঝা দরকার জীবের শারীরিক বৃদ্ধি ও বংশবৃদ্ধি কিভাবে ঘটে। চলো আমরা এই কোশ্চেনের আনসার দেখে নেই। এখানে লেখা হয়েছে জীব গঠনের একক হচ্ছে কোষ। কোষ বিভাজনের ফলেই জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি ঘটে থাকে। এককোষী জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় এবং বহুকোষী জীবের ক্ষেত্রে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়ে জীবের শারীরিক বৃদ্ধি বা বংশবৃদ্ধি ঘটে থাকে। আশা করি তোমরা কোশ্চেনের আনসারটা বুঝতে পেরেছো। এখন বলা রয়েছে জীবের বৃদ্ধি বা বংশবৃদ্ধির জন্য কোষীয় পর্যায়ে যে ঘটনাটি ঘটে তা হলো কোষ বিভাজন। এই বিভাজনের আবার রকম ফের আছে। এর আগে সবুজ বন্ধু শিখন অভিজ্ঞতা চলাকালে তোমরা অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছ। এককোষী জীবের ক্ষেত্রে যে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়, আবার বহুকোষী জীবের বৃদ্ধিকালে মাইটোসিস প্রক্রিয়ায় কোষের সমস্ত বৈশিষ্ট্য অপরিবর্তিতভাবে ধারণ করে প্রতিটি কোষে দুটি অপত্য কোষে বিভক্ত হয়, তা তোমরা ইতিমধ্যেই জানো। তারপরেও আরেকবার মনে করে নিতে এই দুটি প্রক্রিয়া একবার ঝালিয়ে নাও। তো এটা তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে ঝালিয়ে নিতে হবে। এবার আসা যাক মানুষ সহ নানা জীবের বংশবৃদ্ধির ক্ষেত্রে কোষীয় পর্যায়ে কি ঘটে সেই বিষয়ে। অনুসন্ধানী পাঠ বই থেকে মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো পড়ে দলে আলোচনা করো। খাতায় বা বোর্ডে এঁকে মিওসিস 1 ও মিওসিস 2 এর ধাপগুলোতে কি ঘটে। তো চলো আমরা অনুসন্ধানী পাঠ বইয়ে চলে যাই। মিওসিস 1 এবং মিওসিস 2 তে কি ঘটে দেখে নেই। মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। প্রথম মিওসিস 1 পর্যায়ে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটি করে ক্রোমোজোম নিয়ে দুটি কোষ তৈরি হয়। দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি করে সর্বমোট 4টি অপত্য কোষের সৃষ্টি হয়। এখানে এই অপত্য বলতে শিশু কোষকে বোঝানো হয়। মিওসিস 1 পর্যায়কে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এই 4টি মূল পর্যায়ে ভাগ করা যায়। একইভাবে মিওসিস 2 পর্যায়কে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 এই 4টি পর্যায়ে ভাগ করা যায়। এখন দেখো বলা রয়েছে পরের পৃষ্ঠায় দেওয়া ছবিতে একই ধরনের একজোড়া ক্রোমোজোম সংবলিত একটি ডিপ্লয়েড কোষের মিওসিস 1 এবং মিওসিস 2 এর বিভিন্ন পর্যায়ে রূপান্তর দেখানো হয়েছে। মানুষের বেলায় একজোড়ার পরিবর্তে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে শুরু হতো। মিওসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোষচক্রের ইন্টারফেস পর্যায়ে ডিপ্লয়েড কোষের একই ধরনের ক্রোমোজোম দুটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে, অর্থাৎ কপি করে। এখানে দেখতে পাচ্ছ ডিপ্লয়েড কোষ, এটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। এর মধ্যে কিন্তু দুটো কোষ দেখতে পাচ্ছ, এখানে প্রতিটি ক্রোমোজোম দুটি করে। ইন্টারফেস পর্যায়ে কি ঘটে দেখো, ক্রোমোজোম দুইটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। এখানে কালোটা এবং অন্য একটা কালার রয়েছে, দুটো, এই দুটো থেকে 4টা পরিণত করে, অর্থাৎ প্রতিলিপি অর্থাৎ কপি তৈরি করে। এখন চলে আসলাম প্রোফেজ 1 ধাপে। এই ধাপে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে, পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, অর্থাৎ ওভার ক্রসিং করে। দেখতে পাচ্ছ এই যে ক্রস চিহ্ন। তারপর আসলাম হচ্ছে মেটাফেজ 1 এ।
এই ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, দেখতে পাচ্ছ বিন্যস্ত হচ্ছে। অ্যানাফেজ অন, ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, এখানে একটা মেরু, এখানে একটা মেরু, মেরুর দিকে চলে যাচ্ছে। তারপর দেখো টেলোফেজ অন ও সাইটোকাইনেসিস, কোষের মধ্যভাগ সংকুচিত হয়, এটা মাঝ বরাবর ভাঁজ হতে থাকবে। দেখো এটা গেল হচ্ছে আমাদের মিওসিস ওয়ান। এবার একই পর্যায়ে এটা জাস্ট টু নাম দেওয়া থাকবে, সবকিছু একই রকম। এবার দেখবো আমরা মিওসিস টু। তো দেখো প্রোফেজ টু ধাপে দুটি অপত্য কোষে বিভক্ত হয়, এই দুটো। মেটাফেজ টু, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ টুতে কি হয়, ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, অর্থাৎ মেরু বরাবর চলে যায়। টেলোফেজ 2 এবং সাইটোকাইনেসিস দেখো আবার কোষের মধ্যভাগ সংকুচিত হবে, এই তো দেখো সংকুচিত হয়ে গেছে। এই পর্যায়ে সংকুচিত হওয়ার পর এখান থেকে দুটি, এখান থেকে দুটি, অর্থাৎ এই চারটি হ্যাপ্লয়েড কোষ বিভক্ত হয়। এখানে হ্যাপ্লয়েড মানে হচ্ছে একটি, আর ডিপ্লয়েড মানে দুটি বোঝানো হয়। এর মধ্যে কিন্তু একটা কোষ দেখতে পাচ্ছ, প্রত্যেকটার মধ্যে একটা কোষ। তাহলে একজোড়া ক্রোমোজোমের একটি ডিপ্লয়েড কোষে মিওসিস প্রক্রিয়ায় একটি ক্রোমোজোম সংবলিত চারটি হ্যাপ্লয়েড কোষে বিভাজিত হয়েছে। আশা করি তোমরা এই চিত্রটা দেখে ব্যাখ্যা করতে পারবা মিওসিস 1 এবং মিওসিস 2 কিভাবে ঘটে। তারপর এখানে দেখো বলা আছে এবং কিভাবে একটি ডিপ্লয়েড কোষ থেকে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়, সেই প্রক্রিয়ায় শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো। চলো আমরা এই সলিউশনটা আলাদাভাবে দেখে নিই। 2 নম্বর উত্তর, মিওসিস কোষ বিভাজনে একজোড়া ক্রোমোজোমের একটি ডিপ্লয়েড থেকে চারটি হ্যাপ্লয়েড সৃষ্টি হয়, যেটা আমরা একটু আগে চিত্রের মধ্যে দেখলাম। ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় এবং ক্রসিং ওভার করে প্রথমে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, তারপর ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে দুটি অপত্য কোষে বিভক্ত হয়, অতঃপর অপত্য কোষের ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় এবং ক্রোমাটিডগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হয়, কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে চারটি হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি করে, সর্বশেষে যেটা আমরা দেখেছি। এবার আগের প্রশ্নটা আরেকবার ভাবো, জীবের বৈশিষ্ট্যসমূহ কিভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে প্রবাহিত হয়। পরের সেশনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।